সব মানুষের জীবনে প্রেম আসে প্রথম দেখাতেই বা কিছুদিন কথা বলার পরেই দুজনে দুজনকে ভালো লাগতে বা ভালোবাসতে শুরু করে। আর দুজন দুজনকে যখন ভালোবাসে তখন তারা এক সুমধুর স্বপ্নের জগতে হারিয়ে যায়। আর যে কোনো মূল্যেই হোক একজন আরেকজনের সাথে থাকতে চায়। জীবনে ভালোবাসা প্রেম এক মধুর অনুভূতির নাম। এক প্রেমিক প্রেমিকার সম্পর্ক যখন গভীর হয়ে যায় তখন তারা একে অপরকে ছাড়া জীবন কল্পনাই করতে পারে না। আর এই স্বপ্ন দেখা বা পরিকল্পনা করা তাদের দুজনের হয়। বেশিরভাগ প্রেমের সম্পর্কই পূর্ণতা পায় না। আসলে গড তাদের জন্য অন্য প্ল্যান করে রেখে ওই প্ল্যানের বাইরে মানুষ যেতেই পারে না। তেমনই এক মুভির গল্প দেখবো আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ ইরিনা এন্ড ইউ আর ওয়াচিং ইরনাস ওয়ার্ল্ড। আর আজকের মুভি ধার। আর এই মুভিতে মেন ভূমিকায় অভিনয় করেছেন আমাদের সকলের পছন্দের নায়ক নায়িকারা। তারা হলেন অক্ষয় কুমার, শিল্পা শেট্টি, সুনীল শেট্টি, মাহিমা চৌধুরী। তো আর কিছু না বলে মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে দেখানো হয় শিল্পা শেট্টিকে। এই মুভিতে তার নাম থাকে আঞ্জলি। আর আঞ্জলি যাকে ডাকছে সে হচ্ছে গল্পের মূল ক্যারেক্টার সুনীল শেট্টি। এই মুভিতে তার নাম থাকে দেব। আঞ্জলি আর দেবের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক। তাদের সম্পর্কটা এমন যে দুজন দুজনকে না দেখলে দুজনেরই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আঞ্জলি দেবকে যখন মিথ্যা করে বলে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে তখন দেবের অবস্থা তো খারাপ হয়ে যায়। দেব জানায় যে আঞ্জলিকে ছাড়া সে বাঁচতেই পারবে না। একথা শোনার পর তার হার্টবিট বেড়ে গেছে। দেবের এই অবস্থা দেখে আঞ্জলি দেবকে বলে সে মজা করে মিথ্যা বলেছে। তখন দেব বলে এই ধরনের মিথ্যা যেন সে আর না বলে। তখনই এই মুভির মধ্যে যে গানটি 4বার করে গাওয়া হয়েছিল সেই গানটি গায় হে দিল কো ধড়কন হে। এই গানটির মাধ্যমে তাদের ভালোবাসার গভীরতা বোঝানো হয়েছে। এরপরই আঞ্জলি দেবের মায়ের সাথে দেখা করার জন্য বায়না ধরে। তাই দেব তার মায়ের কাছে নিয়ে যায়। এখানে আমরা দেবের মাকে দেখি সে আঞ্জলিকে দেখি বলে দেয় তুমি আঞ্জলি। দেবের মা আঞ্জলিকে দেখে খুবই পছন্দ করে। আঞ্জলি দেবের মাকে জিজ্ঞাসা করে দেবের মন সবসময় খারাপ থাকে কেন। তখন দেবের মা বলে দেবের মা বাবার বিয়ে ছাড়াই দেবের জন্ম হওয়ায় সমাজের সবাই দেবকে অপমান করে কথা বলে, দেবকে না জায়েজ বলে সম্বোধন করে। তাই দেবের মা আঞ্জলিকে ওয়াদা করায় দেবকে কোনোদিন যাতে না ছাড়ে, সারা জীবন দেবের সাথেই থাকে। আঞ্জলি ওয়াদা করে সে সারা জীবন দেবের সাথেই থাকবে। এরপর আঞ্জলি বাসায় ফিরলেই দেখে তার বাবা দিল্লি থেকে বাসায় ফিরে এসেছে। দিল্লিতে আঞ্জলির বাবা তার বিয়ে ঠিক করে আসে। একথা আঞ্জলিকে বললে আঞ্জলি দেবের কথা বলে। তখন আঞ্জলির বাবা দেবের সাথে দেখা করতে চায়। আঞ্জলিও দেবকে তার বাবার সাথে দেখা করার জন্য আসতে বলে। আঞ্জলি দেবকে আসার আগে একটু ফিটফাট হয়ে আসতে বলে, কিন্তু দেব জানতো সে যতই ফিটফাট হয়ে আসুক না কেন তার বাবা তাকে পছন্দ করবে না। তাই সে যেমন তেমন ভাবে আঞ্জলির বাবার সাথে দেখা করার জন্য আসে। দেব যখন আঞ্জলির বাবার সাথে দেখা করতে আসে তখন আঞ্জলির বাবা দেবের সাথে হাত মিলায় না, চুপচাপ শুধু দেবের দিকে অবহেলার নজরে তাকিয়ে থাকে। এতে দেব খুবই অপমানিত বোধ করে। দেব নিজেই খারাপ অবস্থার কথা জানায় এবং গর্ব করে বলে যে তার কাছে অনেক সম্পদ থাকতে পারে কিন্তু দেবের কাছেও ভালোবাসার সম্পদ আছে। তার মেয়েকে যে কোনো সময়ে তার কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। একথা শোনার পরই আঞ্জলির বাবা আরো বেশি রাগান্বিত হয়ে দেবকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে যাওয়ার আগে আঞ্জলিকে দেব ওয়াদা করায় যাতে তার সাথে দেখা করে। আঞ্জলিও ওয়াদা করে দেবের সাথে কাল দেখা করবে। দেব চলে গেলে গভীর রাতে আঞ্জলিও ব্যাগপত্র নিয়ে বাসা থেকে চলে যাওয়ার সময় তার বাবা মা এসে পড়ে। আঞ্জলির বাবা তার মৃত লাশের উপর দিয়ে বাড়ি ছেড়ে যেতে বলে। আর যদি আঞ্জলি তার কথা না শোনে তবে সে নিজেই নিজেকে শেষ করে দিবে। তাই আঞ্জলি শেষবারের মতো দেবের সাথে দেখা করার পারমিশন চায়। আঞ্জলির বাবাও শর্ত দেয় সে নিজে তাকে নিয়ে যাবে। তাই আঞ্জলিকে বাবার গাড়িতে করে সাথে করে নিয়ে যায়। দেব ভাবে আঞ্জলি তার সাথে পালিয়ে যাওয়ার জন্যই এসেছে, কিন্তু আঞ্জলি জানায় সে দেবের সাথে সমস্ত সম্পর্ক শেষ করার জন্যই এসেছে। তার বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। তখন দেব তার মায়ের কাছে দেয়া ওয়াদার কথা বললে আঞ্জলি বলে মাকে আমার কথা জানালে সে বুঝতে পারবে। দেব বাসায় গিয়ে তার মাকে বলে আঞ্জলি তাকে ছেড়ে দিয়েছে। একথা বলা মাত্রই তার মায়ের মৃত্যু হয়ে যায়। সে তার ছেলের জীবনে আর নতুন কষ্ট সহ্য করতে পারে না। এদিকে আঞ্জলির বিয়ের নিয়ম কানুন পালন করে বিয়ে হয়ে স্বামীর সাথে দিল্লি চলে যায়। এরপরই আঞ্জলির নতুন সংসারের নতুন লোকজনকে দেখানো হয়। আঞ্জলির স্বামীর নাম ছিল রাম। রামের জীবনেও কিছু দুঃখের অতীত ছিল। রামের জন্মের কিছু বছর পরই রামের মা মারা যায়। রামের বাবা দ্বিতীয় বিয়ে করে। রামের সৎ মায়ের ঘরে এক ছেলে ও এক মেয়ে হয়। রামের সৎ বোনের নাম নিকি এবং সৎ ভাইয়ের নাম বব। তো রামের সৎ
মা রামকে কখনোই ভালোবাসতো না, কিন্তু রাম তার সৎ মা ও ভাই বোনকে ভালোবাসতো, এবং তারা যে কেউ রামকে ভালোবাসতো না তাও রাম জানতো। কিন্তু রাম মনে করত রামের একতরফা ভালোবাসা একদিন সত্যি হবে, তাকেও সবাই মন থেকে একদিন না একদিন ভালোবাসবে। আঞ্জলিকে বাড়িতে নেবার জন্য রামের বাড়ির ড্রাইভার বাবন আসে। তাদের গাড়ি ফুল দিয়ে সাজিয়ে ও ফুলের মালা দিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে নিকি, ববি ও তাদের মা আঞ্জলিকে বরণ করে নেওয়ার সময় নিকি নজর যায় আঞ্জলির গহনার দিকে। এরপরই কাজের মেয়ে মরিয়ম এসে আঞ্জলিকে বাসর ঘরে নিয়ে যায়। রাম বাসর ঘরে এসে আঞ্জলির হাতে হাত রাখতেই আঞ্জলি জানায় সে বিয়ে করতে চায়নি, তাই রাম যাতে তার থেকে দূরে থাকে। রাম আঞ্জলির কথায় কিছু মনে না করে ঘুমিয়ে যাওয়ার আগে আঞ্জলিকে বলে তার পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে, সে তার অনুমতি ছাড়া কখনই তার কাছে যাবে না। আঞ্জলিও রামের কথায় আশ্বস্ত হয়ে রামের পাশেই ঘুমিয়ে যায়। সকাল হলে আঞ্জলির ঘুম ভাঙে রামের পূজার গানে, যা শুনে আঞ্জলির ভালো লাগে। সে মরিয়মকে জিজ্ঞাসা করে এত সুন্দর গান কে গাইছে। তখন মরিয়ম জানায় রাম সকালে পূজা করে প্রতিদিন গান গায়। তখনই আঞ্জলি পূজার মণ্ডপে গিয়ে দেখে দেবীর উদ্দেশ্যে রাম গান গাইছে। রাম আঞ্জলির আশা বুঝতে পেরে মণ্ডপের ভিতরে ডাক দিলে আঞ্জলি ভিতরে যায় না। রাম বের হয়ে দেখে আঞ্জলির মাথায় সিঁদুর নেই, তাই মাথায় সিঁদুর লাগিয়ে দেয়। রামের অফিসে যাওয়ার পরই রামের মা ও বোন নিকি আসে আঞ্জলির গহনা তাদের কাছে রাখতে বলে, কিন্তু আঞ্জলি গহনা রাখার জন্য রাজি হয় না। তাই রাম বাসায় ফিরলেই আঞ্জলির নামে বিচার দেয়। আঞ্জলি তার কথা শোনেনি। তখন রাম আঞ্জলিকে বুঝিয়ে সব গহনা তার মার কাছে দিতে বলে। আঞ্জলিও রামের কথায় তার মায়ের দেয়া সকল গহনা রামের সৎ মায়ের হাতে তুলে দেয়। এতে রাম আঞ্জলির উপর খুবই খুশি হয়ে আঞ্জলিকে নিয়ে গান গাওয়া শুরু করে। গানের শেষে যখনই রাম আঞ্জলির কাছে আসতে চায় তখনই আঞ্জলি দেবের কথা ভেবে রামকে অপমান করে, তাই রাম রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। সে সময় রামের ছোট ভাই ববি ফোন করে আঞ্জলিকে তার রুমে ডাকে। আঞ্জলিও দেখা করার জন্য গেলে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করে, তাই আঞ্জলি ববিকে একটা থাপ্পড় দিলে তখনই রাম আবার বাড়ি ফিরে আসে। যখন সিঁড়ি দিয়ে উঠছিল তখন শব্দ শুনতে পায় ববি রুম থেকে। রুমের কাছে গেলে দেখে আঞ্জলি আর ববি তর্ক বিতর্ক করছে। এই দৃশ্য দেখে তো রাম চমকে উঠে। তারপরই ববির মা, বোন ও ববি মিলে আঞ্জলিকে দোষারোপ করতে থাকে। তাই আঞ্জলি রামের কাছে গিয়ে বলে সবাই তার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। তখন তার মা এসে বলে আঞ্জলি মিথ্যা কথা বলছে। তাই রাম বলে মা তুমি মিথ্যা কথা বলছো, তোমরা সবাই মিথ্যা কথা বলছো বছরের পর বছর। রাম সবার সামনে বলে আঞ্জলি মিথ্যা কথা বলতে পারে না, আঞ্জলি সব সত্য কথা বলছে। তাই সৎ মা সবাইকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। রামও আর আটকায় না। এতে সবার সামনে আঞ্জলিকে সম্মান দেয় আঞ্জলি রামের প্রতি ভালো লাগা শুরু হয়। আই এম ইন লাভ এই গানের মাধ্যমে রাম আর আঞ্জলির মিল দেখানো হয় ও তারা দুজনে সুন্দর সময় কাটাতে থাকে। দেখতে দেখতে তাদের বিয়ে 3 বছরের অ্যানিভার্সারি দেখানো হয়। এখানে মিসেস মনোত্রার হাত ধরে দেব তাদের এই পার্টিতে আসে। আবারও দেবের সাথে আঞ্জলির দেখা হয়, কিন্তু এ দেব কোনো গরিব দেব নয়। সে 500 কোটি টাকার মালিক হয়ে আবারও আঞ্জলিকে পাবার জন্য ইন্ডিয়া ফিরে আসে আর দেবকে সাহায্য করার জন্য আসছে। এই মেয়েটির নাম শীতল বর্মা। শীতল ও দেবকে মনে মনে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। আঞ্জলির অ্যানিভার্সারিতে চোখে পড়ার মতো গিফট দেয়। রাম এই গিফট দেখে তো অবাক হয়ে যায়। সেই সময়ে মিসেস মনোত্রার ফোন আসে। দেব এক পার্টির আয়োজন করেছে। এই পার্টিতে আঞ্জলি আর রামও আসে। খুব বড় করে পার্টির আয়োজন করে, যে দিল্লির সব বড় বড় লোকেরা পার্টি এনজয় করার জন্য আসে। রাম আর আঞ্জলিও পার্টিতে জয়েন করে। তখনই সুযোগ বুঝে দেব আঞ্জলিকে চোখে জানায় সে এখন 500 কোটি টাকার মালিক। সে অনেক কষ্ট করে আঞ্জলিকে ফিরে পাওয়ার জন্য এ অবস্থান তৈরি করেছে, তাই আঞ্জলি যাতে তার কাছে ফিরে আসে। কিন্তু আঞ্জলি জানায় তার পক্ষে আর ফিরে আসা সম্ভব না। তাকে ভুলে গিয়ে নতুন করে যাতে জীবন শুরু করে। তাদের দুজনের কথা দরজার বাইরে থেকে শুনছিল শীতল। যাওয়ার সময় আঞ্জলি দেবকে বলে আমাকে ভুলে যাও। তখন দেব আঞ্জলিকে বলে আমি তোমাকে ভুলে যাব না, আর তুমিও যাতে আমাকে ভুলে না যাও সেই ব্যবস্থাই করব। এরপরই দেখি দেব রামের সৎ ভাই বোনের সাথে কথা বলছিল ব্যবসা নিয়ে। রামের যত ক্লায়েন্ট ছিল সবাইকে রামের বিজনেসে ইনভেস্ট উঠিয়ে নিতে বলে, আর ক্লায়েন্টরাও দেবের কথা মতোই সমস্ত ইনভেস্ট উঠিয়ে নেওয়ার জন্য রামকে চাপ দেয়। এরপরই রামের বাড়ি নিলামে উঠানো হয়, আর এই নিলাম থেকে 20 কোটি টাকা দিয়ে দেব রামের বাড়ি কিনে নেয়। আঞ্জলি আর রাম বাসা থেকে বের হবার সময় তাদের বিশ্বস্ত কাজের লোক বাবন ও মরিয়ম তাদের বাসায় নিয়ে যায়, আর দেব রামের বাসায় এসে বাড়ির প্রতিটা ঘর দেখতে থাকে। সে
সেখানে রামের একটি ছবি দেখে রামের মতো জামা কাপড় পরে নিজের গায়ের রং নিয়ে চিন্তা করতে থাকে আর নিজের চোখের সামনে রাম আর আঞ্জলির একসাথে গানের মাধ্যমে আনন্দের মুহূর্ত কাটাতে দেখে। এতে দেব আরো রাগান্বিত হয়ে যায়। তখনই আঞ্জলির বাড়িতে আঞ্জলির বাবা মেয়ের সাথে দেখা করার জন্য এসেই দেখে আঞ্জলির বাসায় দেব। দেব আবারও আঞ্জলির বাবার সামনে টেবিলে পা উঠিয়ে বসে আর তার কাছে জানতে চায় তাকে এই টাকার জন্য রিজেক্ট করেছে। এখন তার কাছে অনেক টাকা, তাই আঞ্জলির বাবাকে অপমান করে বাসা থেকে বের করে দেয়। আঞ্জলির বাবাও বাপনদের বাসায় এসে আঞ্জলির সাথে দেখা করে আর তারা দুজনে যখন কথা বলছিল তখন রাম লুকিয়ে বাবা আর মেয়ের কথা শুনে ফেলে। তাই আঞ্জলির বাবা বাসা থেকে বের হলে আঞ্জলিকে রাম জিজ্ঞাসা করে তাকে কি জোর করে তার সাথে বিয়ে দেওয়া হয়েছে। তখন আঞ্জলি রামকে অতীতের সবকিছু ভুলে গিয়ে বর্তমান নিয়ে ভাবতে থাকতে চায় বলে জানায়। এসব কথা বলতে বলতে আঞ্জলি অজ্ঞান হয়ে যায়। হসপিটালে নিলে জানতে পারে আঞ্জলি মা হতে চলেছে। সে সময় রামের সৎ মাও আসে তাদের সাথে থাকতে আর রামের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমাও চায়। রামও সবকিছু ভুলে নিজের সৎ মাকে ক্ষমা করে দেয়। আঞ্জলিও দেবের সাথে শেষবারের মতো দেখা করার জন্য ফোন করে। শীতল ফোন রিসিভ করলে দেবকে চায়। তখন আঞ্জলি দেবের সাথে দেখা করার জন্য আসবে বলে। দেব মনে করে আঞ্জলি তার কাছে ফিরে আসবে, তাই শীতলকে বলে পুরো ঘর মন দিয়ে সাজাও আর নিজে আগে সেই দেবের পোশাক পরে রেডি হয়ে বসে থাকে আঞ্জলির জন্য। আর মুভির সেই বিশেষ গানটি আবারও গায়, তুম দিল কি ধারকান মে রাহিতি হো। এই গানটি গাইতে গাইতে দরজার দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে। শীতল দেবের এই অবস্থা দেখে বারবার সান্ত্বনা দিতে শেষে আঞ্জলি আসে দেবকে জানায় সে মা হবে, তাই তাকে যাতে ভুলে যায়, তার জীবন থেকে যাতে চলে যায়। তখন দেব শীতলকে বলে আমি হেরে গেছি আর রাম জিতে গেছে। তখনই রামও আসে দেবকে বুঝায় যে তোমার কোনো দোষ নেই, তুমি চেয়েছো কিন্তু ভগবান বা গড আমাদের ভাগ্য নির্মাতা, সে যার সাথে যার জুরি লিখেছে তাই হবে, এর ব্যতিক্রম কিছুই হবে না। দেবও সবশেষে বুঝতে পারে গড আছে, তাই তো এত ভালোবাসার পরও আঞ্জলি তার ভাগ্যে নেই, তাই পাওয়া হলো না। তাই রামের কাছ থেকে বিদায় নিয়ে আবারও লন্ডন যাওয়ার জন্য রওনা দেয়। আর আমরা শীতলকে দেখি সে খুব খুশি দেবকে পেয়ে, আর দেবও রামের যা কিছু নিয়েছিল সবকিছু ফিরিয়ে দেয়। আর সুন্দর একটা মিলের মাধ্যমে মুভির গল্পটা শেষ হয়। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। দেখতে থাকুন ইরিনাস ওয়ার্ল্ড।